আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি এসেছি আরেকটা নতুন গল্প নিয়ে। আমার আজকের গল্পটা শুনতে হলে আমার সঙ্গে শেষ অবধি থাকতে হবে কিন্তু। নটোদের বাড়ির ড্রয়িং রুমে মা, বাবা আর নটো একসাথে বসে আছে। সবাই খুব এক্সাইটেড, কারণ সবাই মিলে একটা ট্যুর প্ল্যান করছে। বাবা বলছেন, এবারে আমরা পাহাড়ে যাব। আর মা বলছেন, না, আমি তো সমুদ্র দেখতে যেতে চাই। আর এইসব করতে করতে এদের মধ্যে তো ঝগড়াই বেঁধে গেল। মা রাগ করে রান্নাঘরে চলে গেল, আর বাবা খবরের কাগজ নিয়ে বসে গেল। আর নটো ভাবতে লাগলো বেড়াতে যাওয়াটা বোধহয় ক্যান্সেলই হয়ে গেল। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ করে নটোর মাথায় একটা প্ল্যান চলে এলো। নটো তার পিগি ব্যাংকটা এনে ঝাঁকিয়ে দেখলো পিগি ব্যাংকটা যথেষ্ট ভারী। পিগি ব্যাংকের উপর ভরসা করে নটো ঠিক করলো সে একা একাই বেড়াতে চলে যাবে। তবে একদম একা নয়, কারণ সঙ্গে থাকবে টেডি বিয়ার আর পিগি ব্যাংক। নটো ট্রলি ব্যাগ, ব্যাকপ্যাক আর ওয়াটার বটল নিয়ে রেডি হয়ে যায়, আর সবকিছু গুছিয়ে নিয়ে স্টেশনেও পৌঁছে যায়। স্টেশনে পৌঁছে টিকিট কাউন্টারে গিয়ে ট্রেনের টিকিটও কেটে নেয়। আর কপাল দেখো, ট্রেনে একটা উইন্ডো সিটও নটো পেয়ে যায়। এইভাবে চলতে চলতে আস্তে আস্তে রাত হয়ে যায় আর ডিনার সার্ভ করে দেওয়া হয়। খেতে বসে নটোর একটু মায়ের কথা মনে পড়ে, কারণ মা থাকলে মাই নটোকে খাইয়ে দিতেন। মায়ের কথা মনে করতে করতেই নটো তার রাতের খাবার শেষ করে। তারপর মুখ ধুয়ে এসে বেডে শুয়ে জানলা দিয়ে রাতের আকাশ দেখতে থাকে। সকালে ট্রেনের জানলা দিয়ে যখন সূর্যের আলো ঢোকে, নটো কিন্তু তখনও ঘুমিয়ে। কিছুক্ষণের মধ্যেই ট্রেন পৌঁছে যায় একটা নতুন স্টেশনে। স্টেশনে নেমে নটো প্ল্যাটফর্মের বাইরে আসে আর একটা অটো ধরে, দেখো এটা কোথায় পৌঁছে যাচ্ছে নটো। ওয়াও, এটা তো সমুদ্র। সমুদ্র দেখে নটো তো একেবারে অবাক। অনেকক্ষণ ধরে নটো আর টেডি দুজনে মিলে সমুদ্রে নেমে স্নান করতে থাকে। স্নানের পর নটোর খুব জোর খিদে পেয়ে যায়, তাই নটো গিয়ে পৌঁছায় একটা রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টটাও হয়েছে একেবারে নটোর মনের মতন। সেখানে গিয়ে নটো পিৎজা, চকলেট, আইসক্রিম, বার্গার সবকিছু অর্ডার করে। কিন্তু খেতে বসে নটোর আরো একবার মায়ের কথা মনে পড়ে। কিন্তু খাবারগুলো যেহেতু নটোর খুবই পছন্দের, তাই নটো পুরো লাঞ্চ ফিনিশ করে। আর তারপর রেস্টুরেন্টের আঙ্কেলের কাছে গিয়ে পেমেন্টও কমপ্লিট করে। খাওয়া শেষ করে নটো আর একবার পিগি ব্যাংকটা ঝাঁকিয়ে দেখে। যদিও আওয়াজটা একটু কম শোনা যাচ্ছে, তবুও তার মনে হয় আরো একটা জায়গা হয়তো ঘুরে আসা যাবে। তাহলে কি করা যায়? এখান থেকে গল্পটা আসল টার্ন নিতে শুরু করে। নটোর এই একা যাত্রা তাকে কোথায় নিয়ে যাবে? সে কি সত্যি খুশি থাকবে, নাকি কিছু মিসিং থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে নেক্সট পার্টের জন্য অবশ্যই স্টে টিউন থাকো। ভিডিওতে লাইক, কমেন্ট আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।